আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা মোবাইল ফোনের সাথে পেন ড্রাইভ ব্যবহার করবেন। আমার হাতে একটা পেন ড্রাইভ আছে, পেন ড্রাইভের সাহায্যে কীভাবে ওটিজির মাধ্যমে মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন। আর অনেকে আছে মোবাইল ফোনের সাথে পেন ড্রাইভ ব্যবহার করতে পারেন না। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দুই রকম প্রসেস দেখাই দেবো। যারা কিনা সেটিংস অন না করে পেন ড্রাইভ ইউজ করতে চান কিন্তু তারা পারেন না, তাদের আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকে ভিডিওতে আমি আপনাদের কিছু গোপনীয় সেটিংস অন করে দেখিয়ে দেবো যে সকল ধরনের অ্যান্ড্রয়েড ফোনে পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন খুব সহজে, মানে মাত্র 2 মিনিটের কাজ। আর ভিডিওটা উপকারী আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার হাতে একটা ট্রান্সেটের একটা পেন ড্রাইভ আছে আর একটা ওটিজি আছে। ওটিজি নর্মালি আপনার দুই ধরনের হয়, একটা হয় তারযুক্ত, একটা হয় তারবিহীন। প্রথমত পর্যায়ে পেন ড্রাইভটা আপনার সুন্দর মতো এখানে লাগিয়ে নেবেন। লাগানোর পর আপনাদের যে টাইপ সি যে আপনার চার্জারের কেবল যেটার মতো আছে ওইটা করবেন কি আপনারা মোবাইল ফোনের চার্জার পুটে এখানে আপনারা দিবেন। চার্জার পুটে দিলে আপনার সাথে সাথে দেখা যায় যারা কিনা ওটিজি কানেক্ট করে নেয় তাদেরটা কখনোই আসবে না। আর যারা কিনা কানেক্ট করা আছে, মানে কিছু কিছু ফোনে কানেক্ট করা থাকে, অটোমেটিকভাবে ওটিজি সাপোর্ট করে নেয়। আমি আপনাকে দেখাই দিই, এখানে আপনার ওটিজি বা যে কোনো ধরনের মাইক্রোফোন যেসব থাকে অ্যাক্সেস, এগুলো আপনাদের এখানে সকল ধরনের দেওয়া থাকে। আর এখন আপনি যে চার্জার যে কেবলটা আছে এখানে আপনি দিবেন। দেওয়া মাত্রই দেখবেন কি আপনাদের ফাইল ম্যানেজারে আপনার যে কোনো গান, ছবি বা যে কোনো কিছু আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। আপনাদের দেখাই দিই, খুব সহজে দেখবেন কানেক্ট হয়ে গেছে। আমার এখানে দেখাই দিই আপনাদের, দেখেন ইউএসবি স্টোক 1, মানে এখানে আপনার যে পেন ড্রাইভটা ইউজ করছেন এখানে এইভাবে শো করবে। আর এটার মাধ্যমে দেখা যায় আপনার যে কোনো ধরনের জিনিস এখানে নিতে পারবেন। আবার দেখা যায় এখান থেকে আপনারা এটা সেন্ড করে মেমোরি কার্ড বা ফোন মেমোরি কার্ড সব ধরনের করতে পারবেন। আর এটা কানেক্ট করার পর উপরে দেখবেন একটা নোটিফিকেশন আছে, ইউএসবি স্টেট অ্যাডেড, মানে এটা আপনার অ্যাডেড হয়ে গেছে, মানে এটা আপনার সাথে সংযুক্ত হয়েছে ফোনের সাথে। এখন আমি আপনার যে প্রসেসটা দেখাবো যাদের ফোনে কিনা হয় না তাদের জন্য আর কি। এই ফোনটা মূলত আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কোন সেটিংসটা অন করতে হবে। একটা ফোন আছে আমার হাতে, মানে এই ফোনে দেখা যায় যে আপনার ওটিজি সেটিংসটা অন করা লাগে। অন না করলে এটা আপনার ব্যবহার করা যায় না আর কি, মানে এটা ফাইল ম্যানেজারে আসে না। দেখেন আমি এটা সাথে সাথে দিয়েছি, কানেক্ট করছি, কিন্তু এটা এখনও আসে না, এই পর্যন্ত এখনও ওটিজিটা সাপোর্ট করেনি। দেখা যায় সকল ধরনের আপনার অ্যান্ড্রয়েড ফোনে এটা কানেক্ট করতে পারবেন খুব সহজে, বেশি সময় লাগবে না। ভিডিওটা 2 মিনিটের ভিডিও। দেখা যাচ্ছে যে আপনারা চাইলে এখান থেকে আপনার সব ধরনের প্রসেস পাবেন। এখানে ওটিজি নামে একটা অপশন আছে, অপশনটা চালু করে দিলেই সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। অনেকের ফোনে দেখা যায় অ্যান্ড্রয়েড ফোনে এরকম অপশনটা থাকে না। আপনার সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এখানে সার্চ বারে শুধু লিখবেন ওটিজি কানেকশন, বা শুধু ওটিজি লিখলেও আপনাদের সাথে সাথে চলে আসবে। এখানে ওটিজি কানেকশন লেখার সাথে সাথে আপনারা ক্লিক করার মাত্রই দেখবেন এখানে ওটিজি কানেক্ট এটা চালু করা আছে। আমার একটা চালু করা আছে বিদায় আমরা চালু করতে হবে না। তারপর আপনি দেখিয়ে দিই, মানে ওটিজিটা খুলে আপনার দেখিয়ে দিই কীভাবে প্রসেসটা করতে হয়। আর যারা কিনা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন এরকম ভিডিও প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি দিতে পারি। তারপর এটা কানেক্ট করার পর আপনারা দেখবেন এখানে অন একটা চিহ্ন আছে, মানে এটা ক্লিক করবেন, সাথে সাথে অন হয়ে গেছে। এখন আপনার সাথে ব্যাক করে এখানে দেখবেন এটা ওটিজিটা অটোমেটিকভাবে আপনাদের কানেক্ট হয়ে গেছে। দেখেন সম্পূর্ণভাবে কানেক্ট হয়ে গেছে। আর অবশ্যই এখান থেকে আপনারা যে কোনো মেমোরি কার্ডে বা ফাইল ম্যানেজারে অনায়াসে ডাটা ট্রান্সফার করতে পারবেন, যে কোনো ছবি, গান, ভিডিও অনায়াসে ট্রান্সফার করতে পারবেন। আর আজকে ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই নতুন নতুন ভিডিও এরকম আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আর এখানে দেখেন আপনার ওটিজি কানেক্ট হয়ে গেছে। আর এর মাধ্যমে আপনার পেন ড্রাইভ, মাউস কীভাবে ব্যবহার করবেন এই পরবর্তী ভিডিওতে এক এক করে আপনাকে দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ওটিজি সাপোর্ট করছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।